বাবু আর মানা আর মা থোবড়াটা দেখিয়ে দে পছন্দ হবে। দেখেছো মায়ের বৌমা নালিশ করে দিয়েছে। সকাল সকাল উঠে পড়েছি, এখন আমাকে বিছানা গোছাতে হবে কারণ এখনো বিছানাটা গোছানো হয়নি। আর এতক্ষণ আমি মিস্টার খানের সাথে ঘরে বক বক করছিলাম, কালকে ভাইরা এসেছিলো ভিডিও করতে, তো ঘড়িটা অফ করে রেখেছে। তার ঘড়িটা আগে অন করে এখানে লাইট সেট করেছিল, দেখা হয়নি, বাস অন করে দিয়েছি। মিস্টার খান করছে এখানে কাজ। গালে হাত দিয়ে বসে আছো কেন? ওকে, ও আমাকে নিয়ে একটুখানি বেরোবে, একটুখানি দরকার আছে, তারপর অফিস চলে যাবে। ওই যে একটু চেঞ্জেস করব, তোমরা আগের দিনের ব্লগে দেখেছো পাঞ্জাবিগুলো কিনেছিলাম আর বলেছিলাম, তো চেঞ্জ করতে যাবো। যাই হোক বসেছে কাজে, আমি আগে সোফাটা আর বিছানাটা গুছিয়ে নিই। এখন তো আমরা যাব চেঞ্জ করতে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। আমি, ভাই, ভাবি, মানা সবাই মিলে যাচ্ছি। মা রমজান চলে যাবে অফিসে, কারণ ওর অফিসে ছুটি নেওয়ার ব্যাপার রয়েছে, তো ওই জন্য যেতে পারছে না। তো আশা করছি তোমাদের অনেকের সাথেই দেখা হবে। আর বাবারও কাজ আছে বলে বাবা যাবে না, বাকিরা আমরা যাব। তো চলো আমাদের সঙ্গে। এখন আগে পাঞ্জাবিগুলো একটু চেঞ্জ করিয়ে নেবো সাইজটা। বেরিয়ে বললাম মিস্টার খান আর আমি, বাড়ি থেকে বেশি দূরে না, ওই 10-15 মিনিট মতো লাগবে। হঠাৎ করে কি ভীষণ গরম পড়ে গেছে, তাই না বলো? তোমাদের ওখানে কেমন গরম পড়েছে জানিও। আমরা পৌঁছে গেছি পাঞ্জাবির দোকানে, এবার সাইজ পাচ্ছি না জানো তো। এখন যেহেতু ঈদ সামনে, সবারই কেনাকাটা হয়ে গেছে, আর যা স্টকে আসছে সবই নাকি শেষ হয়ে যাচ্ছে। আর রমজান কি বলো তো, বারবার নেবে না, একবার নেবে, দেখে শুনে যেটা ওর মনের মতো হবে সেটাই নেবে, আর বারবার পড়বে। হয়ে গেছে আমাদের চেঞ্জ করানো। রমজান আমাদের গাছ থেকে আমাকে একটা ফুল তুলে দিল, এই দেখো। কাপড় দেবো? ওই তো ওখানে একটা আছে, দেখো ওখানে একটা আছে। হ্যাঁ, ওটা ইউজ করা হয় না, মিষ্টি দেখতে লাগছে দেখো। এখন বাড়িতে সবাই রেডি হচ্ছে, তারপর একসাথে মিলে বেরোবো। দেখো গ্যাসের ওপরে কে বসে আছে, ফলত রাজা। ফলত রাজা, গ্যাসের ওপর তুমি এসে বসেছো কেন? ঠিক এখানে এসে হঠাৎ করে দেখছি এখানে এসে বসেছে, জানো? ওকে বাইরে বেরোতে দেওয়া হয়নি বলে। আমি, মানা, বোন, তিনজনে মিলে, বোন, আমি, বাবু আর মানা আর মা, আমরা চারজনে মিলে কোথায় যাচ্ছি? জাকারিয়া স্ট্রিটে যাব। আর তোমরা আমার ব্লগে ভাবিকে দেখতে পাও না অনেক সময়ই, বলো এই যে মানে একবার থোবড়াটা দেখিয়ে দে। তো যাই হোক, প্রচণ্ড ধুলোবালির জন্য আমরা আজকাল, আমিও মাস্ক পরি জানো তো। আর এখানে যে কথা বলছি চোখ নাক চলে যাচ্ছে, গরম ধুলো। তো কি কিনবি আজকে? তো তুই দে সবই, মা কিনে দেবে। আর আগের দিন ওর বোরখা হয়ে গেছে, আমারও বোরখা হয়ে গেছে, বাবুর এখনো হয়নি। কিনবি তো আজকে? আজকে বোন কিনবে, মা আমাদের 3 বোনকে কিনে দেবে মেন। আমিও কিনে দেবো মাকে, মায়ের জন্য কিনবো, চাচিমার জন্য কিনবো, শাশুড়ি মায়ের জন্য কিনবো, ঠিক আছে? আগের দিন বাবাদেরগুলো হয়েছে, আজকে মায়েদেরগুলো হবে। আর ওদের দুজনকে ভাবছি দেবো কি দেবো না। গাইস তোমরা কমেন্ট করো দেওয়াটা উচিত হবে কি হবে না। মা কোথায় যাচ্ছ? ঈদের শপিং করতে, বলো? আজকে তুমি আমাদের 3 বোনকে শপিং করিয়ে দেবে, সেটা বলো। ভয় পাচ্ছ কেন মা তুমি? আবার বলা যায়, বাচ্চাদের তো দিতেই হবে মা বাবাকে। হ্যাঁ, কারণ বাচ্চারাও তো দেয়, বলো? হ্যাঁ, সে তো দেবে। আবার কাকে দেবে? বাবা মাকে দেবে বাচ্চারা, আর বাচ্চারাকে বাবা মা দেবে। একদমই তাই। আর নিজে কিছু কিনবে? দেখা যাক, আমি বলি না আগে এটা কিনবো। হ্যাঁ, মা গিয়ে পছন্দ করে নিয়ে নেয়, যেটা পছন্দ হবে। দেখেছো মায়ের বৌমা নালিশ করে দিয়েছে, বলছে পছন্দ করে আমাদের থেকেও বেশি নিয়ে নেয়। যাই হোক চলো, আমরা তো যাচ্ছি, কেনাকাটা করতে ভালো লাগছে বেশ। শপিং করতে গেলে তো মনটা এমনিই ভালো হয়ে যায়। এই সেই হাওড়া ব্রিজ, কি ভালো দেখতে লাগছে বলো। ব্রিজটা পেরোলেই আমরা পৌঁছে যাব বড় বাজারে। মায়ের ইচ্ছে প্রথমে যাওয়া বড় বাজারে, কিন্তু বোনেরা নেবে স্প্ল্যানেড নিউ মার্কেট থেকে ড্রেস, তো সেই জন্যে বোনেদের কথা মতো আগেই চলে এলাম নিউ মার্কেট স্প্ল্যানেডে। আজকে ওদেরই শপিংটা বেশি হবে, আমারও হবে। আর এখানে দেখো কি সুন্দর লাগছে ঘোড়াগুলো। আর বোনেরা এখানে টেডি দেখতে শুরু করে দিয়েছে, আর এটা বলছে পল্টুর জন্য নিয়ে যাবে। আর বলছে পল্টু আর রাখবে না, তাহলে ওটাকে না দাঁত দিয়ে কেটেই দেবে।
আর এখানে জুতোগুলো দেখো কি সুন্দর। এই এত জিনিসপত্র, এত মানুষ দেখতে কার না ভালো লাগে বলো। প্রত্যেকের মুখে একটা আলাদা হাসি। যে কোনো উৎসব মানেই কিন্তু আনন্দ। উৎসবের সময় রাস্তাঘাট, মানুষের মুখ চোখ সমস্ত কিছুই যেন আনন্দে মেতে ওঠে। 1 মাস অপেক্ষা করার পর আসছে ঈদ, খুশির ঈদ। আল্লাহর কাছে এইটুকুই দোয়া করি যেন প্রত্যেকের ঈদ খুশির হয়, প্রত্যেকে যেন নিজের কাছের মানুষকে নিয়ে আনন্দে কাটাতে পারে, শান্তিতে কাটাতে পারে। প্রথমেই বোনেরা নিচ্ছে ক্লিপ। আমি জানো তো একটু একটু ভালো দিদি, কারণ ওরা যা চায় যা আবদার করে আমি চেষ্টা করি সব সময় পূরণ করার। আর হ্যাঁ, সব সময় সব দিক খেয়াল রেখে সকলের দায়িত্ব পালন করাটা আমার একটা স্বভাব বলতে পারো। সাধ্যমতো চেষ্টা করি সবাইকে ভালো রাখার, সুখে রাখার। আর কেউ কিছু আবদার করলে না ফেলতে পারি না। যদি আমার সামর্থ্য থাকে বা সেই সময় সুযোগ থাকে, আমি কিন্তু সকলের সব আবদারই পূরণ করি। হ্যাঁ, তোমাদের ভালোবাসা আর দোয়া থাকলে আমি সবসময় এভাবেই সকলের পাশে থাকতে পারবো। তোমাদের মতো এত এত ভালোবাসার মানুষের সাথে দেখা হয়ে যায়, মানে আমি তখন ভিডিও করতে করতে এগোতে আর পারি না, দাঁড়িয়ে যাই, সবার সাথে ফটো তুলি, কিন্তু ওগুলো আর ক্যাপচার করা হয়ে উঠছে না জানো। এই এত এত মানুষের ভালোবাসা যে পাচ্ছি, কিন্তু ক্যাপচার করা হয়ে ওঠে না। মা বোন ওরা সবাই শপিং করছে, আগে আগে এগিয়ে যাচ্ছে। ও মা, কেমন লাগে বলো, সবাই আমাদেরকে ধরে নেয়? ভালো লাগে, আনন্দ লাগে, ভালো লাগে সত্যি। তোমরা এত ভালোবাসো কি বলবো, মানে প্রতিটা মানুষই অলমোস্ট যারা ভিডিও দেখো সবাই এসে কথা বলো। থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। ভালো থেকো। এই যে বলতে বলতেই ভালোবাসার মানুষ। ভীষণ ভালো লাগে যে তোমরা সবাই এত চেনো আমাদের, এইটা অনেক বড় একটা পাওয়া। আমার বোনেরা গেছে দেখতে একটু ড্রেস, ওদের জন্যই মেনলি আজকে স্প্ল্যানেডে আসা, নাহলে আমরা বড় বাজারে যাব। কত মেকআপ প্রোডাক্টস দেখ। যেদিকেই যাচ্ছি না কেন তোমাদের মতো ভালোবাসার মানুষ। কেউ দূর থেকে দেখে বলছে রোশনারা দিদি, আবার কেউ রোশনারা আপা, আবার কেউ রোশনারা। এই যে মায়ের আমি অ্যাসিস্ট্যান্ট, বইতে বইতে যাই, মা যা কিছু কেনে মা আর আমি বই। আমি না যখনই তোমাদের সাথে দেখা হয় বারবারই বলেছি, একটা কথা মনে পড়ে, রমজান আমায় বলেছিল একদিন তোমাকে তোমার নামে সবাই ডাকবে। আর এই মুহূর্তগুলো আমাকে বারবারই ওই কথাটা মনে করিয়ে দেয়। আমি ওকে বলেছিলাম যে কেন আমাকে কেউ আমার জন্য চিনবে। ও বলেছিল তোমার কথা, তোমার ভালোবাসা, সকলকে আপন করে নেওয়ার ক্ষমতায় একদিন সকলের কাছে তোমাকে প্রিয় করে তুলবে। ওখানে মানা ড্রেস দেখছে, আর এইখানে আসার পর আমি তো অবাক। মাত্র 450 টাকা করে এই চুড়িদার, মানে এই 3 পিস সেটগুলো। ভাবতে পারছো, আমি তো বারবারই জিজ্ঞাসা করছিলাম যে সত্যি 450 করে? বললো হ্যাঁ। দেখো কোয়ালিটি যে খুব হাইফাই তা কিন্তু না, কিন্তু নর্মাল ডেলি ইউজের জন্য খুবই ভালো। 450 টাকায় আজকাল কি পাওয়া যায়। এই দেখো প্রতিটা কালারও ভীষণ সুন্দর। আর একটা কথা কি জানো, এখানে যখন আমি ড্রেস দেখতে ব্যস্ত হয়ে পড়েছিলাম, আমার ব্যাগ থেকে কেউ একজন 500 টাকা বার করে নিয়েছিল। মানে একসাথে 3টে নোট ছিল, তো একটা নোট বার করতে পেরেছিল। তারপরে আমি তাকিয়ে গিয়েছিলাম, যদি তাকিয়ে আগে মানুষটার দিকে দেখতাম তাহলে হয়তো আমি বুঝতে পারতাম কে, কিন্তু আগে আমি তাকিয়ে ব্যাগের দিকে দেখলাম চেন খোলা, 1000 টাকা রয়েছে আর 500 টাকা নেই। সাথে সাথে বার করেছে, আমি বুঝতে পেরেছি, ফিল করেছি। চুরি করে কি লাভ বলো, কদিন চলবে সেই টাকায়? আল্লাহ ঠিক কোনো না কোনোভাবে কেড়ে নেবে। আবারও পেয়ে গিয়েছিলাম ভালোবাসার মানুষকে। এরপর কিছু শপিং করে চলে এলাম এই যে ভাইরাল সেই চুড়ি, কাশ্মীরি চুড়ির দোকানের সামনে। অলরেডি আমার নেওয়া হয়ে গেছে, তোমাদের আমি দেখাবো পরে। আর এইখানে দেখো, দেখতে পেয়ে তোমাদেরকে দেখালাম, 200 টাকা করে দাম। আর বোনেরা এগিয়ে যাচ্ছে, মাও এগিয়ে যাচ্ছে, আর আমি এগোতে পারছি না। তোমাদের সাথে দেখা হয়ে যাচ্ছে, ফটো তুলতে কথা বলতে ব্যস্ত হয়ে যাচ্ছিলাম। এখান থেকে নিয়ে নিলাম আমরা ট্যাক্সি। আবার কি মা, আমার মাথাটা গরম হয়ে কেন 500 টাকা কে চুরি করে নিল? 500 টাকা চুরি করে নিয়েছে? সত্যি গাইস, ভাবো নিমেষের মধ্যে 3টেই চুরি করে নিতে হলো। কষ্ট করে আমার ছেলে মেয়েরা রোজগার করে, সবাই সব ছেলে মেয়েরাই কষ্টের পয়সা তারাই জানে। আর বাবু পয়সা রোজগার করতে হলে কত কষ্ট। মানা শপিং হয়ে গেছে, আরো বাকি আছে। ওই আমি আর বোনটার মানাকে একটা করে চুড়িদার কিনে দিয়েছি। হ্যাঁ পাথর উঠছে তো, ওইটা নিয়ে কি লাভ তাহলে? হ্যাঁ, মানার একটা পছন্দ হয়েছিল, পাথর উঠছে।
ছোটোবেলায় জানো তো বছরে 2বার কলকাতায় আসতাম, সায়েন্স সিটি, নিকো পার্ক, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া এইসব জায়গাগুলোতে। তখন নিউ মার্কেট, বড়বাজার চিনতামই না, আসা তো দূরের কথা। আর এখন দেখো সপ্তাহে সপ্তাহে আসতে হয়। চলে এলাম আমরা জাকারিয়া স্ট্রিটে। ভিড়টা দেখো, এখন থেকে এত ভিড়, চারিদিকে জামা কাপড়, খাবার দাবার। আর এই যে রয়েছি এখন আমি ফেমাস নাখোদা মসজিদের সামনে। ওরে বাপরে, পুরো ভিড় হয়ে যাচ্ছে। আজকে আর আমরা মসজিদে ইফতার করব না, একদিনের মধ্যে করেছি মসজিদে ইফতার। ভাইয়ের সাথে এসেছিলাম, রেস্টুরেন্টে বসবো, না হলে তো জায়গা পাবো না। চলো চলো আজকে কোথায় বসে খাওয়া যায় সেটাই দেখার। এত ভিড় দেখো চারিপাশে। এটা নি, এটা নি বলছি, এটা একটা। এটা কি শরবত? আশিকি, নাফরাতি, মোহাব্বাতি। আচ্ছা, আশিকি, নাফরাতি, মাঝখানে রয়েছে মোহাব্বত। বিভিন্ন রকমের খাবার দাবার আমরা একটু একটু করে নিয়ে নিলাম। আর এইখানে দেখো এই পারাঠাটা কত বড়। ये आगरा स्पेशल हलवा पराठा आप तो शहर कलकत्ता शहर में आ चुका है आगरा से स्पेशल। এখন আমরা ফ্রুটস নেব। ফ্রুটসটা কোথা থেকে নেব বাবু? চিকেনের এই আইটেমগুলো দেখো কি লোভনীয় না, আর কত সুন্দর করে বানাচ্ছে। তোমরা কারা কারা খেতে ভালোবাসো কমেন্টে জানিও তো। আমি তো ভীষণ ভালোবাসি, অনেকটা পরিমাণে না খেলেও সমস্ত রকমের খাবার খেতে একটু একটু করে পছন্দ করি। নিয়ে নিলাম ফল। এইবারে চলো মায়েদের কাছে যাব। আর মা আর মানা বসে আছে, এই গরমে এত ভিড়ে ওরা আর হাঁটতে পারছে না, ওদেরকে বসিয়ে দিয়েছি। আমি আর বোন এসে টুকটুক করে কেনাকাটা করছি। রমজান বলেছে যে একটু এই সরু সিমুইটা নিয়ে যেতে, ওই ঈদের দিনকে একটু নিজে হাতে বানাবে, আর তাই জন্যে নিয়ে নিলাম। এখানে দই বড়া পাওয়া যাচ্ছে, তারপর ওদিকেও দেখো দিল্লি সিক্সের সামনেটা করে কত চিকেনের আইটেম। তো আমরা চলে এলাম খাবারটা নিয়ে উপরে, একটুখানি জায়গা পেয়েছি, এতেই শান্তি। দেখো কত রকমের আইটেম নিয়েছি, একটু তো ফ্রাইড আইটেম লাগবেই বলো। বিরিয়ানি আর পরাঠা কিছুই পাওয়া যাচ্ছিল না, ওই জন্য ফ্রাইড আইটেমগুলোই নিয়েছি। হ্যাঁ, ওখানে আবার ভাত খাবে মানে, আর কিছু খাবি বাবু? আর কিছু? ইফতারের পরে না তরমুজটা খেতে সবচেয়ে বেশি ভালো লাগে, তরমুজ আর এই ফ্রাইড আইটেমগুলো। বাকি আর কিছু চোখে লাগে না। রমজান মোবারক, কি সুন্দর লাগছে দেখতে দেখো। আর এই রমজান মাসেই কিন্তু রমজান হয়েছিল। আল্লাহ আমাকে আমার জীবনের শ্রেষ্ঠ উপহারটা কিন্তু দিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে রমজান। আলহামদুলিল্লাহ, আমার পুরো পরিবারটাই যে যেমন এই দেখো তোমরা, তোমাদের সবাইকে আল্লাহ আমাকে দিয়েছে। আমি সত্যিই ভাবিনি যে এরকম একটা দিন আসবে যেখানে তোমাদের এত এত মানুষের ভালোবাসা পাবো। বোনের ভালোবাসার মানুষও কিন্তু কম না, আর ভাই ভাবিদেরও তো প্রচুর ভালোবাসার মানুষ রয়েছে। আসলে পুরো পরিবারটাকেই তোমরা অনেক ভালোবাসো আমাদের। এইবারে কিনবো শাড়ি আর চুড়িদার। তার আগে ভাবি বললো ঝালমুড়ি খাবে, এই জায়গায় ঝালমুড়িটা খুব ভালো করে। টেস্ট করতে দিচ্ছে একটু। একটাতে ঝাল বেশি তো দেবে, আমাদের হ্যাঁ? শপিংটা এখনো বাকি, তো ওই জন্য একটুখানি মুড়ি নিয়ে নিচ্ছে আগে। একটাতে ঝাল বেশি, ওটা মানার, আর এটাতে টক বেশি আমার আর বোনের। এখন দেখছি ভাবির জন্য চুড়িদার ঈদে পরবে, মা আমাদের 3 বোনকেই এখন কিনে দেবে জানো তো। আর এইদিকে আমি দেখছি আম্মাজির জন্য, মানে আমার শাশুড়ির জন্য চুড়িদারের পিস, উনি চুড়িদারের পিস নিতে বলেছেন। তো আমি একটু ভালো কোয়ালিটি দেখে নেওয়ার চেষ্টা করছি, যাতে সফট হয় জিনিসটা। এটা আমার খুব পছন্দ হয়েছে। দেখো আরও অনেকগুলো কালার রয়েছে, কিন্তু একটা মন ছুঁয়ে গেলে না সেটা থেকে আর বেরোনো যায় না। তো ওটাই দেখো আমি কোলে নিয়ে বাকিগুলো দেখে যাচ্ছি। যাই হোক, অনেকগুলো দেখার পর আমি শেষমেশ ওটাই নিলাম। এইবারে চলে এসেছি মা, চাচিমা আর বোনের জন্য একটা করে শাড়ি নিতে। শাড়ির কালেকশান তো ভালোই রয়েছে, এই 3টে নিয়ে নিলাম, যে যেইটা নেবে। এইবারে হচ্ছে মা সুতি শাড়ি নেবে। যতই মাকে শাড়ি কিনে দাও না কেন, মা নিজে থেকে সুতি শাড়ি তো নেবেই। হয়ে গেছে আমাদের শপিং। আমরা তো গাড়ি নিয়ে নিয়েছি, বলো সারাদিন এত টায়ার্ড হয়ে। ভালো লাগছে না, ট্যাক্সি করে নিলাম, হ্যাঁ, ওলা করে নিলাম। এবার চলে যাবো শান্তিতে। বাবা, তোমার ছেলেমেয়েরা তোমাকে ভালোভাবেই নিয়ে আসে, ভালোভাবেই নিয়ে যায়, বলো বলো। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আমার মা আগে আমাদের যেভাবে নিয়ে আসতো, আমরাও এখন সেটাই রিটার্নে দিই। হ্যাঁ, কোনো অসুবিধা হয় না। এবার আমরা ফিরি। রাতের কলকাতা অন্যরকম সুন্দর। চলো ফিরি বাড়ি।
আর বাড়ি আসতে মিস্টার খানের সাথে চলে এসেছি মুদির দোকানে কিছু জিনিসপত্র নিতে, তারপরে মিষ্টির দোকান থেকে একটু দই নিয়ে নিলাম। আর জানো আমি সন্ধ্যে থেকে খাইনি বলে আসতেই মিস্টার খান আমাকে দই চিড়ে মেখে দিয়েছে, আমি ওকে বলিও নি। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য।